ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা যে যেখানে থাকো ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো সবাইকে গুড মর্নিং। আর আজকের হচ্ছে সোমবার। তো চলো, আজকের হচ্ছে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবার কথা। তো দেখো, চলে এসেছি কিন্তু আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে। তা আমাদের ফেরার পথে মানে লঞ্চ ভটভটি বার হয়ে এপারে এসছে, এগুলো না আর শেয়ার করিনি। মানে এতটা খারাপ লাগছিল যে আর ভিডিও করতে ভালো লাগছিল না। বুঝতেই পারছো তো, কোথাও গেলে ভালো লাগে, কিন্তু সেখান থেকে চলে আসার সময় না খুব খারাপ লাগে। বিশেষ করে যেসব জায়গা তীর্থস্থান জায়গা, সেই সব জায়গা দিয়ে না ফিরে আসতে খুব খারাপ লাগে, বুঝতেই তো পারছো। তো এইখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসলেই আমরা উঠে যাব। তো দেখো, ট্রেন চলে এসছে আর ট্রেনটা কিন্তু সেরেও দিয়েছে। আর আমাদের ট্রেনটা ছিল 9টা, পুরো 9টা। তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, কি দুষ্টুমি হচ্ছে। মানে ওই করে ভিডিওর সামনে তো আসতেই চায় না, যদিও বা আসে না, এমন করবে না, বিরক্ত লেগে যায় আমার। তা আমি তো হেসেই দিয়ে আসি, এমন করছে। সবার সামনে তো রাগ দেখানো যায় না, বুঝতেই পারছো তোমরা। আর আমার মাও হেসে দিয়েছে। আর এই যে আমরা সবাই কিন্তু বসে গেছি, মা, বাবা, দিদি, দাদা। আর আমরা জামাইবাবুকে দাদাই বলি, এই জামাইবাবুটাকে দাদাই বলি আমি, জামাইবাবু বলি না। আর এইদিকে ছেলে, মেয়ে আর আমার বাবা। দাদাকে দেখা যাচ্ছে না, দিদির সাইডেই আছে পিছনে। তো তোমাদের সাথে আর একটু দেখো প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিলাম। মানে কবে আসতে পারবো, আবার কবে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাবো, ওর জন্য একটু ক্যাপচার করে রাখলাম, যে যাতে পরে এই ভিডিওগুলো দেখতে পারি। এগুলো যদি করা থাকে তাহলে কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্যটা দেখার একটা মজাটাই আলাদা না। তো ট্রেনে বসে বসেই এই ভিডিওগুলো একটু করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সবুজ জিনিস দেখতে সত্যি খুব ভালো লাগে। আর সবুজ দেখা চোখের পক্ষে কিন্তু খুব ভালো। আর সকাল সকাল সবুজ দেখা তো আরও ভালো। তা কার রকমের সবুজ জায়গা দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর গ্রামের পরিবেশ তো অসাধারণই লাগে না, এটা তো বলাই বাহুল্য। তো চলো, তারপরে কিন্তু আমরা ট্রেন দিয়ে নেমে গেছি বিধাননগর স্টেশনে। আর এখান দিয়ে কিন্তু এবার ভাগ হয়ে যাব সবাই। এখান দিয়ে সবাই ভাগ হব না, মা বাবা। তা মা বাবাকে হচ্ছে বনগাঁ লোকালে তুলে দেবে, মা বাবা গুমা স্টেশনে নেমে যাবে, আর আমরা যেসব মতন বাড়ি চলে যাবো। আর তারপরে চলে এসেছি কিন্তু রাত্রে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, অনেক কাঁচা ধোয়া করেছি, অনেক কাজ ছিল ঘরের মধ্যে, জানোই তো কোথাও গেলে কী হয়। তো এখানে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে মাছ, আলু, আর এটা কালো প্লাস্টিকে কী বলো তো, চাউমিন। কাঁচকলা আছে, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, পুঁই শাক নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, সর্ষের তেল, বেগুন, এই হচ্ছে বাজার করে নিয়ে এসছে। পেঁয়াজও নিয়ে এসছে মনে হয়, না পেঁয়াজটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তাই এই হচ্ছে বাজার। তা আমি এবার সব কেটে কুটে নিয়ে মাছটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে, অর্থাৎ চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকেরও ভিডিওটা তোমাদের আই হোপ খুব ভালো লাগবে। যেখানে দেখতে পাচ্ছ কত টমেটো নিয়ে এসছে। আর তোমাদের একটা কথা আমি কিন্তু বলে রাখি, আমি এই 2-3 দিনের জন্য আবার কিন্তু বাড়িতে, আবার কয়েকদিন পরে আবার বেরাবো। মানে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, বিয়ে বাড়িতে যাব। তা তোমরা কিন্তু কেউ আমাকে ভুল বোঝো না, তোমাদের কারোর ভিডিও না দেখতে পেলে, কারণ বাইরে বেরালে কিন্তু আমি সবার ভিডিও দেখতে পারি না। আমি আবার বাড়ি ফিরে এসে আবার সবার ভিডিওগুলো দেখে দেব। তোমরা কেউ কিছু মনে করো না, এইটুকুই তোমাদের সাথে বলার ছিল, ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তা তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আর তোমাদের সামনে তো বিয়ের ভিডিও তো আসবে, বিয়েবাড়ির ভিডিও না, ওটা না দিলে আর কি ভালো লাগে, তাই না? তো চলো, তারপরে এবার আমি কিন্তু শাকগুলো কেটে নেবো। আর পুঁই শাক দিয়ে তো কুমড়ো দিয়ে আর মাছের তেল পটকা দিয়ে মাথা দিয়ে করবো কালকেরে পাবে ওই ভিডিওটা। তা কেমন লাগে বলো তো, তেল পটকা দিয়ে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে, সত্যি অসাধারণ খাবার। আর মাছগুলো আমি শাক পাতা ধুয়ে কেটে নিয়ে তারপর মাছগুলো আঁশ ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে গল্প করবো আবার। এখানে এটা কী মাছ বলো তো, কাতলা মাছ। তো তোমাদের দাদাভাই না কাতলা মাছের পেটি খেতে ভালোবাসে, তো ওই পেটিই নিয়ে এসেছিলো। আর ওর সাথে তেল পটকা তো ছিলই, সেটাও নিয়ে এসেছিলো। তেল পটকা ছিল বলেই তোমার দাদাভাই পুঁই শাক নিয়ে এসছে। তো এবার আমরা দেখো চাউমিনটা খেয়ে নেবো। তোমাদের দাদাভাই খাইনি, ছেলে আমি খেলাম, আর পাশের ঘরে মৌকে দিলাম, মানে ওই দিদির মেয়েকে দিলাম।
1 প্লেট চাউমিন নিয়ে এসেছিলো। তো সন্ধ্যের সময় খুব খিদে পেয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাইকে বলেছি খিদে পেয়েছে কী খাবো। আর আমরা কিন্তু সচরাচর আমি কিন্তু টিফিন করি না সন্ধ্যের সময়। আর বাড়ি এসে না এত কাজ করেছি খেয়ে দিয়ে খুব খিদে পেয়ে গেছিলো। আর বাড়ি এসে কী রান্না করেছিলাম জানো, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। ডাল করা হয়েছিল আর ডিম ভাজা হয়েছিল। আমি সব কেটে কুটে রেডি করে দিয়েছিলাম, চাল টাল ধুয়ে। আর তোমাদের দাদাভাই রান্নাটা করেছিল, আর আমি ঘরদোর মুছে তারপরে কাঁচা ধোয়া করেছি কত, জানোই তো কোথাও গেলে তারপরে কি হাল হয়। ঘুরতে তো ভালো লাগে, কিন্তু পরে তার কষ্টটা বেরায়। আর এত যে আমি জল ঘাঁটাঘাঁটি করেছি, আর আমার না পুরো ঠান্ডা লেগে গেছে। না, ওখানে গিয়ে তো জল ঘাঁটতে হয়নি, ওখানে গিয়ে তো খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি আর ঘুমাচ্ছি, বুঝতে পারছো। কিন্তু বাড়ি এসে তো কাজগুলো তো করা লাগবে। আর ওখানে গিয়ে যে কদিন জামা কাপড় পরা হয়েছে সব ঢিপ করা ছিল, কাচিনি একটাও, শুধু নাইটিটা ধুয়ে দেওয়া হতো, বাসি নাইটিটা। তো ওটা ধুয়ে দিয়ে ওটা ঘরের মধ্যেই, রুমের মধ্যেই মেলে দিতাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এবার চাউমিনটা খেয়ে নিই, তারপরে সবজি কাটতে বসবো। আর তোমাদের আজকেরও বলছি যে তোমাদের আজকের ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। আর এবার আমি টমেটো সস দিয়েছিল, সেই সসটাও দিয়ে দিচ্ছি। দিদির মেয়েকে দিচ্ছি, আর ছেলের আমি একটু একটু করে নিয়ে নেবো। আর এখানে না আমি ভয়েসটা দিতে পারিনি কেন জানো, দেখতে পাবে ছেলের টিভি চালিয়ে বসেছে, তা আমি তোমাদেরকে ভয়েসটা দেবো কী করে। অন্যদিকে অন্য আওয়াজ ছিল না, কিন্তু ঘরে যে টিভি চালিয়ে বসেছে সেই টিভির আওয়াজটা তো চলে আসবে। তারপরে খেয়ে দিয়ে নিয়ে ধনেপাতাগুলো বেছে নিয়েছি, শাক পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক টুই শাক সব কেটে এবার কুমড়ো আলুগুলো কেটে নেব, নিয়ে মাছের আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে যে কুমড়োটাও কেটে নেব। আর লঙ্কার বোটাগুলো না তোমাদের দাদাভাই ছাড়িয়ে দিয়েছে, আর আগের লঙ্কাগুলো ওই যে পড়ে আছে, ওগুলো পাশের ঘরের দিদি বলে আমি নিয়ে নেবো, তা ওই দিদিকে দিয়ে দেওয়া হবে। নইলে তোমাদের দাদাভাই ফেলে দিচ্ছিলো, আমি থাক ফেলো না, ওই দিদিদের দিয়ে দিলে হয়ে যাবে। তো এবার আমি সব আবার গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। আর এই যে দেখো কুমড়ো আলু, মাছের জন্য আলু কেটে নিয়ে আসি আর কুমড়োও কেটে নিয়ে আসি, এগুলো সব আমি এবার ধুয়ে টুয়ে রেখে দেবো। আর এই কুমড়োগুলোও তুলে নিলাম, নিয়ে এবার যাব আমি মাছ টাছ ধুতে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানিও। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা সবাই।